বর্তমানে কাগজ বা খবর খুললেই যেন একটা বিষয় ভীষণ কমন হয়ে গেছে, তা হলো ভূমিকম্প। ফেসবুক খুললে দেখা যায় মার্কড সেফ ডিউরিং আর্থকুয়েক। সম্প্রতি মিয়ানমারে ভয়াবহ ভূমিকম্পের ভিডিও দেখেছে গোটা বিশ্ব। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে রিক্টার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল 7.7। ভূমিকম্পে এতটাই তীব্র ছিল যে কম্পন প্রায় 900 কিলোমিটার দূরে ব্যাংককেও একেবারে কাঁপিয়ে দিয়েছিল। 28শে মার্চ 7.7 এবং 6.4 মাত্রার দুটি ভূমিকম্প মিয়ানমারে আঘাত হানে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে শক্তিশালী কম্পনের সঙ্গে একটি উচ্চভূমি চ্যাপ্টা হয়ে যায়, আর তাতেই মহাভূমিকম্পের সংকেত দিয়েছেন বিজ্ঞানীরা। আর এই মহাভূমিকম্প নাকি গোটা একটা দেশকে ধূলিসাৎ করে দিতে পারে। সম্প্রতি বিধ্বংসী সুনামির আশঙ্কা প্রকাশ করলো জাপান। আর এত বড়সড় ভূমিকম্প হতে পারে যে ভূমিকম্পে প্রায় 3 লক্ষ মানুষ মারা যেতে পারেন। ভাবতে পারছেন কত বড় ভূমিকম্প হলে 3 লক্ষ মানুষের প্রাণহানি হতে পারে? জাপান সরকার এই রিপোর্ট প্রলয়ের আশঙ্কা করেছেন এবং এই রিপোর্টের মাধ্যমে প্রলয়ের কথা বলেছেন। নয়া রিপোর্টে দাবি করা হয়েছে এখনো পর্যন্ত যা ভূমিকম্প হয়েছে তার থেকেও ভয়াবহ ভূমিকম্প হতে পারে। এবারের ভূমিকম্পের মাত্রা নাকি আরও বেশি হবে। মনে করা হচ্ছে রিক্টার স্কেলে 9-এর উপরে উঠে যেতে পারে তার মাত্রা। যদি তা হয় তাহলে জাপানের প্রায় 3 লক্ষ মানুষ মারা যাবেন, আর 10 লক্ষেরও বেশি মানুষ ঘরছাড়া হতে পারেন। আর ক্ষয়ক্ষতির পরিমাণ যে কত হতে পারে তা ধারণা করার মতো নয়। প্রায় কয়েক লক্ষ কোটি টাকা ক্ষতি হয়ে যেতে পারে। এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা ছিল 6.9। জাপানের মিয়াজাকির কিউসু দ্বীপে এই ভূমিকম্প হয়েছিল, আর এর জেরে সেখানে সুনামি আসতে পারে বলে মনে করেছিলেন ভূতত্ত্ববিদরা। জারি করা হয় সুনামি সতর্কতাও। জাপানের আবহাওয়া দপ্তর জানায় স্থানীয় সময় 9টা নাগাদ এই ভূমিকম্প হয়েছিল। এরপর কোথাও ক্ষয়ক্ষতির খবর পাওয়া না গেলেও সতর্ক ছিল প্রশাসন। তাদের তরফে বিবৃতি জারি করে জানানো হয় কম্পনের কেন্দ্রস্থল মিয়াজাকি থেকে 48 কিলোমিটার দূরে। এর মধ্যে কিউসু এবং সিকোকুর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে 1 মিটার উচ্চতায় সুনামির সতর্কবার্তা জারি করা হয়। ইউরোপীয় ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের দেওয়া তথ্য অনুসারে ভূমিকম্পের গভীরতা ছিল 37 কিলোমিটার গভীরে। গত বছরের 8ই অগস্ট দুটি শক্তিশালী ভূমিকম্প হয় জাপানে। সেবার দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় কিউসু এবং সিকোকু দ্বীপগুলি কেঁপে উঠেছিল। তারপর 1 জানুয়ারি 2024-এ জাপানের সুজুওয়াজিমা এর আশেপাশের এলাকায় 7.6 মাত্রার ভূমিকম্প হয়েছিল, আর তাতে 300 জনেরও বেশি মানুষ মারা গিয়েছিলেন। উল্লেখ্য, চলতি মাসের 8 তারিখে তিব্বতে পরপর ভূমিকম্প হয়, আর তাতে কেঁপে ওঠে ভারত, ভুটান এবং নেপালও। তিব্বতে 120 জনেরও বেশি মানুষের প্রাণ যায়। সেই ভয়াবহ ছবিতে প্রলেপ পড়তে না পড়তেই ফের ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা জাপানে। মিয়ানমারের ভূমিকম্পের প্রভাব এতটাই বেশি ছিল যে ব্যাংককের চাতুচাক জেলায় প্রায় 900 কিলোমিটার দূরে একটি উচ্চ ভবন ধসে পড়ে, যার ফলে 40 জনেরও বেশি শ্রমিক আটকে পড়েন। কম্পনের ফলে লোকজনকে তাদের বাড়িঘর থেকে ছুটে যেতে বাধ্য করা হয়। ভূমিকম্পের ফলে মায়ানমারের নান্দালেতে আইকনিক আভা ব্রিজটি ইরাবতী নদীতে ভেঙে পড়ে। বিশাল ভূমিকম্পের কারণে বেশ কয়েকবার ভবন ভেঙে পড়ে, যার কেন্দ্রস্থল ছিল সাগাগিয়ের কাছে। ব্যাংককে বেশ কয়েকটি বিল্ডিং খালি করা হয়, দিনের মতো বন্ধ করে দেওয়া হয় ব্যবসা বাণিজ্য। তবে থাইল্যান্ডের রাজধানীতে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
সরকার মেট্রো পরিষেবা, বিমানবন্দর এবং সাবওয়ে বন্ধ করে দেওয়ায় ব্যাংকক কার্যত লকডাউনে চলে যায়। ভূমিকম্পের পরে সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একাধিক ভিডিও ভাইরাল হতে থাকে। এই ভিডিওগুলিতে দেখা গিয়েছে বিল্ডিং এবং মলগুলি রীতিমতো কাঁপছে এবং লোকেরা আতঙ্কে রাস্তায় বেরিয়ে আসছেন। আরেকটি ভিডিওয় দেখা গিয়েছে একটি বহুতল কার্যত তাসের ঘরের মতো ভেঙে পড়ছে। আরেকটি ভিডিওতে দেখানো হয়েছে যে একটি গগনচুম্বী ভবনের কিনারায় একটি ইনফিনিটি পুল থেকে জল ছড়িয়ে পড়ছে। অন্য একটি নির্মাণাধীন হাই রাইজ সম্পূর্ণভাবে ধসে পড়েছে, যার ফলে প্রচুর ধোঁয়া সৃষ্টি হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান যে তিনি মিয়ানমার এবং থাইল্যান্ডের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এবং ভারতের সহায়তার প্রস্তাব দিয়েছেন। এ বিষয়ে এক্স হ্যান্ডেলে মোদী লেখেন, প্রত্যেকের নিরাপত্তা এবং সুস্থতার জন্য প্রার্থনা করছি। ভারত সব ধরনের সম্ভাব্য সহায়তা দিতে প্রস্তুত। এ বিষয়ে আমরা আমাদের কর্তৃপক্ষকে স্ট্যান্ড বাই থাকতে বলেছি। এছাড়াও এমইএকে মায়ানমার এবং থাইল্যান্ডের সরকারের সঙ্গে যোগাযোগ রাখতে বলেছি। ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে অনুসারে মায়ানমারের ভূমিকম্পে তুলনামূলকভাবে সাধারণ ব্যাপার, যা সাগাইংয়ের ফল্টের কাছে অবস্থিত, যার ফলে দেশের কেন্দ্রের মধ্যে দিয়ে উত্তর থেকে দক্ষিণে চলে। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।